নমস্কার বন্ধুরা, তমাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি খুবই মজার বিয়েবাড়ি স্টাইলের চিংড়ি মাছের মালাইকারি। চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কেটে ক্লিন করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়া। এবার চিংড়ির গায়ে হলুদ লবণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার আমি এখানে নারকেল কুড়ি নিয়ে নিয়েছি। নারকেল থেকে আমি এবার দুধ বের করে নিব। নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আমার এখানে 1.5 কাপের মতো দুধ বের হয়েছে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেল গরম হলে আমি এখানে অ্যাড করব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খুব হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করা যাবে না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। খুবই হালকা করে, হালকা লাল লাল করে আমি ভেজে নিব। আমার এখানে চিংড়ি মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিব। একই তেলে অ্যাড করছি 2টা এলাচ, 2 টুকরা দারচিনি। এবার অ্যাড করব 1 কাপ পেঁয়াজ কুচি। আপনারা চিংড়ির পরিমাণ হিসাব করে পেঁয়াজটা দিবেন। এখানে অ্যাড করেছি 1 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা, অ্যাড করছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া। এবার আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব। কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আদা রসুনটাকে ভেজে নিতে হবে। এবার অ্যাড করছি 1/4 টিস্পুন মরিচ গুঁড়া। এবার দিয়ে দিব অল্প পরিমাণে নারকেল দুধ। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই আপনারা নারকেল দুধ দিয়ে মশলাটা কষাবেন, না হলে খেতে ভালো লাগবে না। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে অ্যাড করব 1/2 কাপ নারকেল দুধ। চিংড়ি মাছটাকে অল্প সময়ের জন্য ঢেকে দিব। চিংড়ি মাছটা বেশিক্ষণ ধরে রান্না করা যাবে না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ ফালি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারির কালারটা কত সুন্দর এসেছে। এ পর্যায়ে আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। যখনই তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে আপনার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন।
আমার হাতের কী রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।